নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শুরু করছি। আর এই দেখো আমাদের পদ্ম ফুলের গাছগুলো আবার কি সুন্দর হয়ে বেরিয়েছে। মাঝখানে সব কটা নষ্ট হয়ে গেছিলো, মূলটা ছিল যাও তো জলে, আবার সুন্দর হয়ে বেরিয়েছে। আর এই জলের মধ্যে মাছ ছাড়া রয়েছে, কেন মশার ভয় আছে, তার জন্য মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। অ্যাকোয়ারিয়ামে যে ছোটো ছোটো মাছ হয় সেই মাছগুলোর মধ্যে দেওয়া আছে। আর ভালো লাগছে গাছগুলো, কী সুন্দর টুকটুক করে ছোটো ছোটো লাল লাল মাছগুলো, ভালো লাগছে। আর রোদ উঠলেই এরা বেরোয়। দেখো এরা সন্ন্যাসী বলে, সেই সন্ন্যাসী দেখছে। তাই ওই কী বলে এটা, ওই যে তারকেশ্বর থেকে সব আসে ইয়ে নিতে। আর গোলাপ ফুলটা দেখো কী সুন্দর হয়ে ফুটেছে। আর এই গোলাপটা অনেক দিন থাকেও, মানে এত সুন্দর লাগে। আর চলো আরেকটা জিনিস দেখাই তোমাদের। কাঁঠাল গাছের পাতার মধ্যে কী সুন্দর হয়ে প্রজাপতিটা বসে আছে। আর আমগুলো খুব আম পড়ছে দানি করে, এই জন্য প্রজাপতিটা তো ভালোই লাগছে দেখতে। আর এই গাছপালা না থাকলে ওরাও বসবে কোথা দিয়ে। তারপরে এই যে ডেউ ফলগুলো হয়েছে সুন্দরভাবে, এগুলো ভালো লাগে। আর টক মিষ্টি ফল তো, ওর বাবাও খুব ভালোবাসে, যার জন্য এই যে ছোটো ছোটো হয়েছে, এখনও পুরো হয়নি। আর এই যে এইরকম সাইজের আমগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে, খুব খারাপ লাগে। এবছর আম হয়নি, তা কটা হয়েছে তার মধ্যেও পড়ে যাচ্ছে। আর দেখো ঝাল সুজি বানিয়েছি আজকে সকালের টিফিন। আর টিফিনটা হচ্ছে, আর আমাদের এখন নিরামিষ চলছে, তাই নিরামিষ কেন চলছে দেখাচ্ছি। দেখুন মোচা এনেছে, আর ওই যে আমটা কেটে রেখেছি ডাল করব বলে। ওর বাবা বলছে টকটক একটু ডাল করো, নিরামিষ দাও তো, তার জন্য। আর মোচা এনেছে কি একটু একটু মোচাগুলো। আমি বললাম এতটুকুনি করে মোচা কী হবে, বলে এটাই রান্না করো, দেশি মোচা। ওর খালি দেশি দেশিই খোঁজে, তা ওই মোচাটা করব। আর সবথেকে ভালো দেখো, বেগুন নিয়ে এসেছি আমি ছোটো ছোটো, আর বেগুনের মধ্যে একটা বেগুন দিয়েছে দেখো, 3খানা বেগুন, মানে এটা 3টে জোড়া বেগুন। এটা তো আমি আর রান্না করব না, এটা ফেলেই দেবো। কিন্তু বেগুনটা আমি সত্যি ভালোই লাগছিলো দেখতে। 3খানা বেগুন আমি কোনো দিন এরকম দেখিনি, জোড়া দুটো দেখেছি, কিন্তু 3টে বেগুন আমি দেখিনি। আজকে ভালোই লাগলো বেগুনটা। চলো রান্না করে নিই। আর এই দেখো মেয়ে একটা ব্রেসলেট কিনেছে, নিয়ে এসছে 4-5 দিন হয়ে গেছে। আর তারপরে এখন না নিরামিষ রান্না, এই বসে বসে আমরা এগুলোই ঘাঁটছিলাম কী করব। আসলে কেন নিরামিষ সেটা বলছি না, আমার মেয়ের পক্স হয়েছে, ছোটো মেয়ের, তার জন্য আমাদের বাড়িতে এখন কদিন নিরামিষ চলবে। লাগে না কে কার কথা শোনে। ওই যে যাই যে যা গরম লাগছে, ফ্যান ছাড়বো, যা যা ওখানে যা ওখানে ওই খাবার দিয়ে দিয়েছি, চলে যা চলে যা। ওই যে চলে যাও চলে যাও। এই চোখে যদি চোখের ভিতরে আমি তাকিয়ে দেখি মুন্ডুটা হচ্ছে দেখো কি করছে ও। যা কাকু কাছে যা। খুব দুষ্টুমি হয়ে যাচ্ছে লাবো, দেখো দেখো যা যা। বদমাইশের ঠিক একদম, ও যাবে না, বদমাইশি করে শুরু করে দিয়েছে, দেখো দেখো। হ্যাঁ গরম লাগছে, তুমি ওকে নিয়ে যাও, ওর এমনিতে গায়ে ব্যথা না, চুলকাবে ছোটা। ও কাকুর কি দোষ এটার মধ্যে? আরে সেটার কথা না, ধরে নিয়ে যাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আমি জানি গরম লাগছে, দুষ্টু কোথাকারে। যা খাবার দিয়েছে, চলে যা চলে যা চলে যা। হ্যাঁ খাবার দিলে খবর সর। রেগে গেছে রেগে গেছে, ও দিলে সত্যিকার ঠুকরে দিয়েছি, কেন ঠুকরালি? দেখ লাল করে দিয়েছিস, দেখেছিস দেখেছিস কী করেছিস, দেখেছিস? হ্যাঁ সাদা কুকুরের চক্করে পড়েছিল, রাস্তায় গিয়ে বসে পড়েছে, সাদা কুকুরটা যাচ্ছে ওর দিকে। আজকাল খুব উৎপাত করছে কালু, মানে লাইটে উৎপাত করছে, মানে আমরাই একা করি লাই দিই। এসে একটুখানি লাইট দিয়ে দাও তোমরা, বাচ্চাদের
তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, সবাই সুস্থ থেকো। আর এও এখন খুব দুষ্টুমি করে, কেন রাস্তায় গিয়ে মাঝখানে মাঝখানে বসে পড়ে, কুকুর পুকুরের ভয় আছে, গিয়ে সবার মাথায় বসে, এটাও দোষ আছে ওর, কেউ আসতে পারে না ওর জ্বালায়। কে যে গেল?